হ্যালো সবাইকে গুড আফটারনুন। এখন দেখতে পাচ্ছ তো দুপুর দুপুর হয়ে গেছে। আর আজকে হলো কি ভূত চতুর্দশী, বাঙালিদের যাকে বলা হয় হ্যালোউইন। তো আমি তো আজকে অনেক কিছু কাজ করার আছে। আমরা যেটা করি, বাঙালিদের চতুর্থ শাক খাই, দুপুরবেলায় লাঞ্চে হবে সেটা। আর তার সাথে চতুর্থ প্রদীপ জ্বালাই আর ঘরটাকে আলোতে ভরিয়ে দিই। তো খুব সেগুলো করবো, তোমাদেরকেও দেখাবো সন্ধ্যেবেলায়। আর যেহেতু আজকে সানডে আছে, তো ভেবেছি একটু মায়ের সাথে গিয়ে সন্ধ্যেবেলা ঠাকুর দেখে আসবো পাড়ার মধ্যেই, বাইরে যাবো না আর কোথাও। তো সেসবগুলো করবো, সবটাই দেখাবো। বাট এই মুহূর্তে একটা জিনিস তোমাদেরকে সেটা বলার, সেটা হলো কি, যেহেতু দিওয়ালি কালকেই, কাল কালী পুজো, তো আজকে একটা আমি ছোট্ট মিষ্টি সারপ্রাইজ পেয়েছি। সেটা আমি কার থেকে পেয়েছি সেটাও দেখাবো, বাট সারপ্রাইজটা কী সেটা দেখাচ্ছি। ইটস ভেরি নাইস, আই রিয়েলি লাভড ইট। খুব ভালো লাগলো। সারপ্রাইজ পেতে কারই না ভালো লাগে, বাট এই ছোট্টো ছোট্টো সারপ্রাইজগুলো খুব বড় বড় একটা হ্যাপিনেস দেয়। তো লেট মি শো ইউ বি দেয়ার। তো সারপ্রাইজটা হলো গিয়ে দিস ইজ আ সারপ্রাইজ। আর এই সারপ্রাইজটা এসছে ফ্রম শনলেদি। আই রিয়েলি লাভড ইট। এই বক্সটাতেও কী আছে দেখাচ্ছি সেটা তোমাদেরকে। সামথিং সর্টেড বক্স, কিছু অনেক কিছুই আছে মনে হচ্ছে। হার্ড টু ওপেন। আমি খুলে দেখাচ্ছি তোমাদের। আর এই জিনিসটা এসছে, কি সুন্দর নাটি আলমন্ডস আছে এখানে। এখানে আছে নাটি তন্দুরি মশলা দিয়ে নাটস আছে। খুব হেলদি একটা প্যাকেজিং। এটাতে ব্রাউনি আছে, ওয়াও। এটাতে একটা ওপেন সিক্রেট চকো নাটি কুকিজ আছে। আর এটাতে আছে একটা চকো নাটি কুকিজও, বাট অন্যরকম ফ্লেভার্সে আছে। খুব সুন্দর হয়েছে। আই রিয়েলি লাভড ইট দিদি, খুব ভালো লেগেছে। এটা তো ফেরো রসারের চকলেটস, এভরি ওয়ান লাভস ইট। সো থ্যাংক ইউ অ্যান্ড হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স। এটা হলো কি দিওয়ালি গিফট ফ্রম সন্লেদি। এটা খুব সুন্দর এসছে। আমি তাদের গুছিয়ে একটু দেখাচ্ছি তোমাদেরকে। ভিতরে এগুলো আছে, কি সুন্দর এগুলো। আর এটা তো চকলেটটা ছিলই। আই লাভড ইট। এখন এই দেখো লাইটস, আই জাস্ট পুট অন দ্য লাইটস। আর কি সুন্দর লাগে দেখতে, প্রিটি ইজন্ট ইট? তো তোমাদেরকে বাকি ঘরগুলো দেখাবো, জাস্ট ওয়েট। এই যে আমার বেডরুম, এটা I can show myself. Let me see. This is me. সো আমরা এবারে চৈত্রের প্রদীপ আমি আর মা মিলে জ্বালাচ্ছিলাম, কিন্তু কি আমরা একটু বাইরে বেরোবার আছে সন্ধ্যেবেলায়। আর জানোই এখানে কালী পুজো খুব ভালো করেই হয়। সেই বড়ো বড়ো বারাসাতের মতন হয় না ঠিকই, কিন্তু অনেক এখানে আমার পাড়াতে অনেক পুজো হয়। তা আমি আমার রেডি হয়ে বেরোবো সেখানে। আমি তো রেডি হয়েই ছিলাম, তো মা রেডি হবে ঝটপট, আমি চালিয়ে নিলাম। মা এখানে প্রদীপগুলো সাজাচ্ছে। আর দেখতে কী সুন্দর লাগে। প্রত্যেক বছর দিওয়ালির জন্য ওয়েট করতে ভালো লাগে, কেন কি দিওয়ালি ইজ ফুল অফ লাইটস অ্যান্ড পুরো ঘরটা আলোতে মোমো করে। তো চলো এবার বেরোবার টাইম। এই যে মা রেডি হয়ে গেছে, এবারে চলো। আর গোটা রাস্তায় কি সুন্দর লাইটস দিয়ে সাজানো, ইটস ফুল অফ ফেস্টিভিটিস অ্যারাউন্ড। তো ঝটপট চলো আর দেখি কী কী ঠাকুর হয়েছে। আমাদের পাড়াতে প্রচুর ঠাকুর হয় বললাম, তো এটাই আমাদের সামনেই আছে একটা ক্লাব, সেখানে পুজো বেশ সুন্দর করেছে মূর্তিটা। আর মায়ের দেখতেও মিষ্টি। এখন নিয়ে নিয়েছি দই ফুচকা, আমি আর মা। হাতেই খেতে হবে রে। এটা হলো কি সব থেকে ফেমাস জায়গা, আমাদের বাড়ির ফ্ল্যাটের ঠিক সামনেই পড়ে এটা, বিবেকনগরের মাঠ। বিবেকনগর ক্লাব প্রতি বছর আমাদের নবকালী করে। আর প্রত্যেক বছর খুব সুন্দর লাগে দেখতে নবকালী। আর তার সাথে কিছু কালচারাল ইভেন্টসও হয়। তো দেখো তোমাদেরকেও দেখাই, এত সুন্দর লাগে না দেখতে। প্রত্যেকটার এক একটা রূপ মা কালী। আর সেটা তোমাদেরকে, ওটা কী কী করেছে রূপগুলো সেটা তোমাদেরকে দেখাই চলো। প্রথমেই আছে মা মাতঙ্গিনী, তারপরে দেখো আছে ত্রিপুরা সুন্দরী, তারপরে দেখো পরপর নিয়ে যাচ্ছি। তারপরে আছে রক্ষাকালী মা, যদি আমি ভুলি আছে রক্ষাকালী। তারপরে আছে মা চামুণ্ডা। আর এটা তো আমাদের মা দক্ষিণেশ্বরী মাঝে থাকে, যে আসল রূপটা এটা শ্যামাকালী বলা হয়, মাসে যিনি আছেন। আর এরপরে চলো বড়গুলো দেখি, বাকি নবকালীতে কী কী রূপ আছে। এরপরেরটা দেখো ছিন্নমস্তা, ঠাকুরের আদল দেখেই বুঝতে পারছো মায়ের। আর তারপরে আছে ভৈরবী মা। আর তারপরে আর দুটো বাকি, সেটা হলো কি মা তারা
বার, তারপরে বগলামুখী। এই হলো গিয়ে আমাদের নবকালীর প্যান্ডেল। খুব সুন্দর হয়, যারা আসবে পরের বছর ডেফিনেটলি আসবে। তো দেখতে দেখতে ঠাকুর দেখা তো হলো। তো কটা ঠাকুর দেখলাম সেটাকেই কাউন্ট করলে? তো যারা যারা গেস করতে পারছো কমেন্টসে লিখো। আর এটা হলো যে আমাদের ফ্ল্যাটের একদম সামনেই হয়, বা আমাদের কমিটিতে, সেখানেই মা কালীর মূর্তি। তো খুব সুন্দর, এখনো পুরোপুরি সাজানো হয়নি। সেটা দেখে আজকে ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে পরের ব্লগে।